তখন বোধহয় আমি কলেজে পড়ি। একদিন বন্ধুদের সাথে সিনেমা দেখে ফিরতে অনেকটা রাত হয়েছিল। বাবা বলেছিলেন, এ কি বেয়াদবি, যতদিন আমার বাড়িতে আছো এসব চলবে না। সন্ধ্যা 6টার ভিতরে বাড়ি ফিরে আসবে, সে তুমি যেখানেই থাকো না কেন। হঠাৎ যেন একটা ঝাঁকুনি লেগেছিল আমার। গলা নামিয়ে বলেছিলাম, এটা আমার বাড়ি নয়, শুধু তোমার বাড়ি। বাবা কোনো উত্তর না দিয়েই ঘরের ভিতরে চলে গেছিলেন। বিয়ের পরপর একদিন শ্বশুরবাড়িতে নাচ প্র্যাকটিস করছিলাম। শ্বশুরমশাই এসে বলেছিলেন, এসব কী বিলল্লাপানা, আমার বাড়িতে এসব একদম অ্যালাউ করব না আমি, নাচ প্র্যাকটিস এখানে চলবে না। বুঝতে পেরেছিলাম ও বাড়িতেও আমি বহিরাগত, এটা আমার বাড়ি নয়। সেদিন রাতে আমার স্বামী আমার চোখে জল দেখে বলেছিলেন, চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি বদলি হচ্ছি, নতুন শহরে একটা বাড়ি নেব, সেটা শুধু আমাদেরই হবে। নতুন শহরে গেলাম আমরা, নিজের বাড়িও পেলাম, মন খুলে সাজালাম সে বাড়ি। কিন্তু একদিন হঠাৎ দেখা হলো আমার পুরনো বন্ধু তিস্তার সাথে নতুন শহরে। বড় আনন্দ পেলাম। একদিন ওকে নিয়ে এলাম নিজের বাড়িতে, সারাদিন অনেক গল্প করলাম। তবে সেদিন দেখলাম আমার স্বামীর মুখ থমথমে। শেষটায় তিনি আমায় বলেই দিলেন যে আমার ওই বন্ধুকে তার পছন্দ নয়, কারণ সে বিধর্মী, তাই তার পছন্দ নয়। আমার বাড়িতে এগুলো একদম ভালো লাগে না বলে তিনি আমার ভুলটা ভাঙিয়েই দিলেন। না, নিজের হাতে সাজানো এই বাড়িও আমার আসল বাড়ি নয়। অনেক বছর পেরিয়ে গেছে আমার জীবনের। এখন আমি 60টা বসন্ত পার করে বুঝে গেছি, আমার দেশের বেশিরভাগ মেয়েই বোধহয় সারা জীবন নিজের বাড়ি এই ভ্রম নিয়ে থাকে। সত্যিকারের নিজের বাড়ি বোধহয় তাদের আর খুঁজে পাওয়া হয় না। যারা নিজেদের উপার্জিত অর্থে বাড়ি কিনতে পারেন, হয়তো শুধু সেই মেয়েরাই খুঁজে পান নিজের বাড়ি। এখন আমার ছেলে যোগ্য হয়েছে, তার বাড়িতেই আজকাল থাকি আমি। একলা বুড়ি, হাতে অনেক সময় আমার, অখণ্ড অবসর যেন শেষ হতেই চায় না। তাই কিছু বস্তির মেয়েকে নিয়ে ইদানিং সেলাইয়ের ক্লাস শুরু করেছি আমি। আমার যোগ্য সন্তান সেদিন গর্জে উঠল আমার প্রতি, মা এসব কি, আমার বাড়িতে যাকে তাকে ঢোকানো হবে না। প্রতিবারের মতোই হয়তো এবারও চুপ থাকতাম, কিন্তু কেন কে জানে উত্তরটা দিয়েই দিলাম সেদিন। তোমার বাড়ি মানে? শুধু তোমার বাড়ি কি করে হলো? এই ইট কাঠের দেয়াল দিয়ে? নিজের সারাটা জীবন ঢেলে দিয়ে তোমায় মানুষ করেছি আমি, তোমায় এই বাড়ি তৈরি করার যোগ্য করে তুলেছি আমি। তাই এ বাড়ি যতটা তোমার ততটাই আমার। তুমি যেমন এ বাড়িতে যা ইচ্ছে করতে পারো, আমিও সেটা করতে পারি। থমকে গেল ছেলে আমার উত্তর শুনে। ছেলের বাবা এগিয়ে এসে বললেন, তুমি এসব কি বলছো বাবুকে? একদম ঠিক বলেছি, তোমাকে যেটা বলা হয়নি সেটাই বলেছি। তোমার সেই বাড়ি যেটাকে তুমি শুধু নিজের বাড়ি ভেবে গর্ব করতে, সেই বাড়িতেও আমার অধিকার সমান ছিল তোমার মতোই। কারণ নিজের জীবনের সবটুকু উজাড় করে দিয়েছি আমি তোমার সংসারে। তোমার বাড়িকে ঘর আমি বানিয়ে তুলেছি, ঘাম রক্ত ঝরিয়ে। তুমি নির্বিঘ্নে তোমার জীবন কাটাতে পেরেছ, শুধু আমার সাপোর্ট ছিল বলে। তাই বাড়ি তোমার একার হবে কি করে? তোমার ছেলেরই বা একার হবে কি করে? ছেলে আর বাবা দুজনেই চুপ করে গেছিল সেদিন। জানি না ওরা কি ভাবছে, তবে আমি বুঝতে পেরেছি মেয়েদের নিজের বাড়ি হয় না এই জাতীয় কথা বলে মেয়েরা যদি নিজেরাই নিজেদের অধিকার ছেড়ে দেয়, তাহলে গৃহহীন হয়ে বাঁচবে তারা, গৃহহীন হয়েই মরবে তারা। সারা জীবন যে বাড়িটাকে ঘর সংসার করে তুলতে উৎসর্গ করে তারা, সেই বাড়িটাই তাদের নিজের বাড়ি। নিজের পরিশ্রমে, নিজের ত্যাগে, নিজের নিষ্ঠায় তৈরি হওয়া অধিকারের জোরে বাড়ি তৈরি করি আমরা মেয়েরা। টাকা দিয়ে কেনার থেকে সে জোর কিছু কম নয়। যদি কেউ সেটা মানতে না চায়, বুঝতে না চায়, তাহলে তাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে হবে
নিজের অধিকার নিজেকেই প্রতিষ্ঠা করতে হয় মেরুদণ্ড সোজা রেখে। মেয়েদেরও নিজের বাড়ি হয়।